تسمع يا جهل بعد الهدى تسمع يا جهل بعد الهدى كبير من الدعاء خدا رکھنا كبير من الدعاء خدا رکھنا আল্লাহ আল্লাহকে চিনতে হলে ইলম লাগবে ইলম ছাড়া কখনোই আল্লাহকে পাওয়া যাবে না জ্ঞান ছাড়া কখনোই আল্লাহকে পাওয়া যাবে না বুঝা ছাড়া বুঝা দ্বারা আল্লাহকে পাওয়া যায় না কিছু না কিছু তোমার শিখতে হবে ওই শিখার মাধ্যমে তুমি শিখে আমল করবা জীবনে বাস্তবায়ন করবা ওই আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে অলসতা মূর্খতার কারণে মানুষ জাহান্নামে যাবে अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाक की तरफ है न नूरी है न नारी ओ मुसलमान ओ दिल बाबा ओ जुमन भाई पाए हाथ दिया बोला जाइए मुसलमान दुईटा पावा गया पाए हाथ दिया बोला जाइए मुसलमान কখনোই ইবাদতের ক্ষেত্রে অলসতামি করবা না ইবাদতের ক্ষেত্রে কখনোই অলসতা করা যাবে ইবাদতের ক্ষেত্রে ইবাদত করতে হলে ইলমের প্রয়োজন আছে না ইবাদত করতে হলে ইলম শিখতে হবে জ্ঞান অর্জন করতে হবে কারণ জ্ঞান অর্জন ছাড়া তোমার ইবাদত শুদ্ধ হবে না ইবাদতের প্রথম শর্ত হলো প্রসিদ্ধ শুদ্ধ হলো শুদ্ধ হবে নামাজের তেলাওয়াত করা অশুদ্ধ তেলাওয়াত করলে তোমার ইবাদত সহি হবে না কথা বলেন ঠিক কিনা সুতরাং জাহান্নামে যাওয়ার দুইটা কারণ এক নম্বর হলো জিহালত দুই নম্বর হলো গাফলত জিহালত এবং গাফলত যার মধ্যে থাকবে সে জান্নাতে যাওয়া কষ্টকর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সুতরাং আপনার আমার ভিতরে যে গাফলত আছে গাফলত দূর করতে হবে মুকিমপুরের মুসলমান এই যেখানে বসছেন যদি আমার ভিতরে আপনার ভিতরে অলসতা থাকতো এখানে আসতে পারতাম না হয়তো বা শীতের কারণে বাসায় গিয়ে লেখা কম্বলের নিচে ঘুমাইতাম আর অলসভাবে এটাও শুনে খাইতাম না কিন্তু এখানে আজকে মাহফিলে বসার কারণে কি ফায়দা হয়েছে বলে মাহফিলে বসার কারণে এশারের জামাতটা বা জামাত করার সুযোগ হবে কথা বলেন ঠিক কিনা যদি তোমার ভিতরে আমার ভিতরে অলসতা থাকতো এই অলসতার কারণে তুমি এশারের শরীফ হইতা না আর এশার শরীফ না হওয়ার কারণে তুমি কিন্তু জাহান্নামে চলে যাই এটা কথা বলেন ঠিক কিনা বুঝে গেল অলসতা দূর করতে হবে মূর্খতা দূর করতে হবে কিছুটা জানতে হবে অলসতাকে প্রশ্রয় দেওয়া যাবে মুকিমপুরের মুসলমান এই জন্য আল্লাহ তাআলা বলেন আসসালাতু ইমাদুদ্দিন ফামান আতাআ আতাআদ্দিন ওয়া মান হাদানা হাদানাদ্দিন যে মানুষ যে ব্যক্তিটা আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দিনের একটা স্তম্ভ ফামান আতাআ আতাআদ্দিন যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো নামাজ কায়েম করলো নিজে করলো পরিবার পরিজনকে পড়াইলো প্রতিবেশী নিয়ে নামাজ পড়লো এই ব্যক্তি দিন কায়েমে সাহায্য করলো আর যে ব্যক্তি নামাজ পড়লো না নিজে করলো না পরিবার পরিজনকে পড়াইলো না তখন হাজার দিন ওই ব্যক্তি দিন ধ্বংস করায় সাহায্য করলো কথা বলেন ঠিক কিনা আছে দিন ধ্বংস করার সাহায্য আদায় গেল এই ব্যক্তির ঠিকানা জান্নাতে হইতে পারে না সুতরাং আমার আপনার যতটুকু ইবাদত করব ইবাদতে অলসতা রাখা যাবে আমরা তো সূরাতুল মাউন সবাই তেলাওয়াত করি সূরা মাউনের ভিতরে বলছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ যে সমস্ত মুসল্লিরা
আমাদের নামাজের ব্যাপারে নামাজের ব্যাপারে যে সমস্ত মুসলিমরা অলস থাকবে, ফজরে শরীফ হইবে না, অলসতার কারণে, শীতের কারণে, ওযু করবে ঠান্ডা পানি দিয়া, এই সমস্ত অলসতার কারণে ফজরে আসলো না, এশায় শরীফ হইল না, জহুরে গোসলের ভয়ে জহুরে শরীফ হইল না, আসর মাগরিব খেলাধুলায় কাটায় দিল, আসর মাগরিব ওযুর ভয়ে মসজিদে আসলো না। যারা এমন যে মুসলিম ব্যক্তি অলসতারি করবে, ওই মুসলিমের জন্য হয়েছে দুর্ভোগ্য, ওয়াইল নামক জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত সাথে বলি আমিন। মুকিম করেন মুসলমান, এ বাবা দুনিয়ায় বেশিদিন থাকবা না, দুনিয়া থেকে চলে যাইতে হবে বাজার। তোমার নবী আমার নবী মায়ার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নেওয়া যাইবে, ওই দিন রাসূল কিন্তু আসসালাত বলিয়া গেছে। রাসূল বলেন নামাজ পড়বে, ওই উম্মতকে হেফাজতের জিম্মা নিয়েছেন কে?